সম্প্রতি ভূমিকম্প নিয়ে উদ্বেগের শেষ নেই। এই ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস আজও কোনো বিজ্ঞানী বা যন্ত্র দিতে পারেনি। কিন্তু অবাক করার বিষয় হলো, এক প্রাণী এই ভূমিকম্পের আগাম সংকেত পায়। বাড়ির আঙিনায় থাকা কোনো ব্যাঙকে আমরা প্রায়শই অবহেলা করি, অনেকে আবার এটিকে আপদ মনে করে তাড়িয়ে দেয়। অথচ এই কোনো ব্যাঙ ঠিকই এই বিপদ টের পায়, তাও আবার একদিন বা 2 দিন নয়, অন্তত 1 সপ্তাহ আগে। বিষয়টি আশ্চর্য মনে হলেও ইতালিতে পরিচালিত এক গবেষণায় এই সত্য প্রমাণিত হয়েছে। ভূমিকম্পের ঠিক 5 দিন আগে নিজেদের আবাসস্থল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল কোনো ব্যাঙের দল, যা প্রাণীজগতের এক বিশেষ সংকেতের দিকে ইঙ্গিত দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2009 সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর র্যাচেল গ্রান্ট এই বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেন। তিনি দেখতে চেয়েছিলেন যে ভূমিকম্পের আগে প্রাণীরা ঠিক কী ধরনের আচরণ করেন। এর আগে দেখা গেছে ভূমিকম্পের ঠিক আগে মাছেরা পানিতে ছোটাছুটি করে বা সাপেরা গর্তের মধ্যে কুঁকড়ে যায়, কিন্তু ব্যাঙের আচরণ কেমন হয়? ভূমিকম্প প্রবণ ইটালিতে এই গবেষণা করেন গ্রান্ট। তার এই গবেষণার 29 দিনের মাথায় ইটালিতে 6.3 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়। তিনি গবেষণা শুরুর আগে বেশ কিছু কোনো ব্যাঙের গায়ে বিশেষ সংকেতযুক্ত যন্ত্র ঝুলিয়ে দেন। ভূমিকম্পটি হয়েছিল 2009 সালের 6 এপ্রিল। এর প্রায় 6 থেকে 7 দিন আগে থেকেই গবেষকের ব্যাঙগুলো আজব আচরণ শুরু করে। 5 দিনের মাথায় নিজেদের আবাস ছাড়তে শুরু করে তারা। এরপর 3 দিনের মাথায় গবেষণাস্থল সান রুফিনো লেকের সমস্ত কোনো ব্যাঙ চলে যায় অন্য জায়গায়। সেই ঘটনার 3 দিন পরেই ঘটে সেই ভয়াবহ ভূমিকম্প। গবেষকরা জানিয়েছেন, ঝড় কিংবা বৃষ্টিতে কোনো ব্যাঙগুলো এমন আচরণ করে না বা ঘর ছেড়ে যায় না। তাদের শরীরে নিশ্চয়ই এমন কোনো বিশেষ সেন্সর রয়েছে যা প্রকৃতি তাকে দিয়েছে আশ্চর্য ক্ষমতা হিসেবে। তিনি আরও জানান, ভূমিকম্পের পর ব্যাঙগুলো আবারও আগের জায়গায় ফিরে আসে, যদিও সেটা ভূমিকম্পের আরও 6 থেকে 7 দিন পর। সুমনা মোস্তফা, কালবেলা।